দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। দেবাঞ্জন চক্রবর্তী সাংবাদিকের বৈঠক। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন সেনা কর্নেল জেনারেল দেবাঞ্জন চক্রবর্তী। শ্রীরামপুর বিজেপি দপ্তরে সাংবাদিক সম্মেলন হলো। উপস্থিত উক্ত অনুষ্ঠানে জেলা সভাপতি পদে নিযুক্ত দায়িত্বপ্রাপ্ত সুমন ঘোষ উপস্থিত ছিলেন। হুগলি শ্রীরামপুর থেকে রাজেশ কুমার বলো। হ্যাঁ, আসুন। আপনি দু পায়ে হেঁটে যাবেন আর ফিরবেন আপনি স্ট্রেচারে করে শববাহিত শকটে করে। এই তো অবস্থা পশ্চিমবঙ্গে। প্রত্যেক দিন আরজিকরের কী অবস্থা, শুধু আরজিকর কেন, শ্রীরামপুরে হসপিটালও তাই অবস্থা। অ্যান্ড তৃতীয় সব থেকে বড় আরেকটা ইম্পর্ট্যান্ট, ওই যে বললাম যে ওই মিস ব্যানার্জি, উনি ছাড়া এখানে আর কলকারখানা চিমনি দিয়ে ধোয়া দেখা যায় না। আবার কলকারখানার চিমনি ধোয়া দেখা যাবে, আবার শ্রীরামপুরের মানুষ ওই ফ্যাক্টরির সাইরেনের আওয়াজে তাদের ঘুম ভাঙবে। এই শিল্প আবার আনতে হবে ফিরিয়ে, এবং বাংলার তথা উত্তরপাড়ার একজনও যেন শিক্ষিত যোগ্য যুবক যুবতী তাদের কাজের জন্য বাইরে যেতে না হয়, এবং তাদের কোনো রকম ভাতা নয়, নিজেদের মেরুদণ্ডের জোরে তারা দাঁড়াবে, এবং সেটাই আমাদের প্রতিশ্রুতি। কালকে নাম ঘোষণা হওয়ার পরে আমি আমার এলাকায় ছিলাম, তো আমাদের সমর্থক তো ছেড়ে দিন, যারা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, যারা অন্য দলকে ভোট দেয়, তারা এসে বলে যাচ্ছে যে এবার ভোটটা আমরা দেবাঞ্জন চক্রবর্তীকেই দেবো, বিজেপিকেই দেবো। কেন? ওরা এরকম মানুষ চাইছিল। যার সঙ্গে আপনাদের প্রতিদ্বন্দ্বী তারা হচ্ছে সিপিএমের মীনাক্ষী এবং তৃণমূলের শেষসান, কতটা কঠিন মনে হবে আপনাদের? আমাদের কাছে লড়াইটা মমতা ব্যানার্জির দুর্নীতির সাথে, না মীনাক্ষী মুখার্জি না শীর্ষানু মুখার্জি। তো লড়াইটা আদর্শের লড়াই, মমতার দুর্নীতির বিরুদ্ধে লড়াই। তো এই লড়াই আমরা জিতছি। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল উত্তরপাড়া বিধানসভার মধ্যে খুব দুরবস্থা, সেইটা নিয়ে আপনারা? আমাদের প্রথম প্রায়োরিটি হবে সরকারে আসার পর শুধু উত্তরপাড়া না, পুরো পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকেন্দ্রগুলো, হাসপাতালগুলোর উন্নয়ন করা, এবং যাতে সাধারণ মানুষ আর সুস্থ স্বাস্থ্য পরিষেবা পায়। জেতার ব্যাপারে আপনারা 100%।